আহিরিকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙামতিকে সবাই মিলে প্রশ্ন করতে শুরু করে। সাংবাদিক সম্মেলন হতে থাকে। সেখানে রাঙামতি টুপি দিয়ে নিজের মুখ একেবারে ঢেকে রেখেছে। আর তখনই ম্যাডাম বলে, আসলে রাঙামতি তো একটু লাজুক স্বভাবের, তাই ও হুট করে মুখ দেখাতে পারছে না। রাঙামতির পেছন সাইডটা দেখতে পাচ্ছিল নিশা আর আহিরি। আহিরি বারবার করে নিশাকে বলতে থাকে, টার্গেট একদম ফিক্সড, এবারে তীরটা ছোড়ো, আর ওয়েট করো না, ওয়েট করলে কিন্তু সব শেষ হয়ে যাবে, যা করার তাড়াতাড়ি করো। নিশা বলে, কিন্তু সামনে যে অনেক ক্যামেরাম্যান চলে আসছে। আহিরি তখন বলে, আরে কোথায় ক্যামেরাম্যান আসছে, পারবে পারবে, চেষ্টা করো, তুমি পারবে। এরপরেই আহিরি নিশাকে জোরে জোরে বলতে থাকে। এদিকে ক্যামেরাম্যানরা রাঙাকে প্রশ্ন করতে থাকে। রাঙামতি তো কোনো উত্তর দিচ্ছে না। একলব্য বলে, কি হলো রাঙা, তুমি চুপ করে আছো কেন, উত্তর দাও। এই তো সেই সময় যখন তুমি নিজের কথা সবাইকে বলতে পারবে। এরপরে ক্যামেরাম্যানরা মাইক নিয়ে সোজাসুজি চলে এসেছে একলব্যর কাছে। একলব্যকে জিজ্ঞেস করে, এই যে আপনার স্ত্রী এত ভালো কম্পিটিশন জিতলো, আপনার কি রিয়াকশন? একলব্য বলে, আমার তো খুব ভালো লাগছে, রাঙামতি চ্যাম্পিয়ন হবে এটা আমি জানতাম। ওর মধ্যে আলাদা রকমের একটা জেদ আছে, যেটা আমি বারবার লক্ষ্য করি। হঠাৎ করেই নিশার তীরটা ছড়ে আর রাঙামতির পেছনে লাগে। রাঙামতি পড়ে যায়, কিন্তু রাঙামতি ছিলই না, ওটা ছিল একটা ম্যানিকুইন। রাঙামতি এমনভাবে ম্যানিকুইনটাকে সাজিয়ে গুছিয়ে গেছিল যে কেউ বুঝতেই পারেনি। তখনই একলব্য বলে, এ কি ম্যাডাম, এটা তো ম্যানিকুইন, রাঙা কোথায়? রাঙামতির কি কোনো বিপদ হলো? তখনই ম্যাডাম বলে, আসলে কিছুক্ষণ আগেই রাঙা আমার সাথে কথা বলে আর বলেছিল ওর ওপরে নাকি প্রাণঘাতী হামলা হতে পারে, তাই ও একটা প্ল্যান করেছিল আর সেই প্ল্যান মাফিক ও কাজ করেছে। একলব্য ভাবে, সর্বনাশ, তাহলে এবারে কোথায় গেল রাঙামতি? এদিকে নিশা যে কাজটা করেছে তার জন্য আহিরি অনেক প্রশংসা করতে থাকে আর বলে, থ্যাংক ইউ নিশা, তুমি যেভাবে কাজটা করলে দারুণ হয়েছে, কোনো কথা হবে না, আমার তো হেব্বি লাগছে। চিরতরে রাঙাকে শেষ করা গেল। এরপরেই নিশা আর আহিরিকে টার্গেট করেছে রাঙা। রাঙা এসে বলে, কিরে আহিরি দিদি, কি ভেবেছিলিস শত্রুপক্ষ তোকে আক্রমণ করতে পারবে না? দেখ, তুই আমাকে আক্রমণ করেছিস বারবার, এবারে তুই আমার তীরের ডগা থেকে কোনোভাবেই পালিয়ে যেতে পারবি না। নিশা বলে, রাঙা, তাহলে তুই ওটা ছিলিস না? রাঙা বলে, আমি খুব ভালো মতনই জানতাম যে আমার ওপরে প্রাণঘাতী হামলা হতে পারে, তাই আমি সাইডে সরে গিয়ে একটা ম্যানিকুইনকে রাঙামতি সাজিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর তুই রাঙা ভেবে ওই ম্যানিকুইনের পিঠেই তীরটা ছুঁড়েছিস, বুঝতে পারলি নিশা? খারাপ মানুষের সাথে থাকলে খারাপ তো হবি, তাই না? পুলিশ আসছে, এবারে তুই উচিত শিক্ষা পাবি। তুই কেন বলছি তোরা? আহিরি বলে, রাঙা, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। রাঙা তখন বলে, পালিয়ে যাস না আহিরি দিদি, তোকে কিন্তু আজ আমি পালাতে দেব না। এরপর আহিরি পালাতে গেলে রাঙা আহিরিকে আটকে দেয় আর বলে, আজ আমি উড়ানবাবুকে সবটা বলবো যে তুই ঠিক কি কি অন্যায় করেছিস। এদিকে ম্যাডাম থেকে শুরু করে সবাই খুঁজতে শুরু করে দেয় রাঙামতিকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। রাঙামতিকে তো খুঁজে পাচ্ছে না, এদিকে অঙ্কুরকেও খুঁজে পাচ্ছে না। রাঙামতি আহিরিকে জিজ্ঞেস করে, জামাই দাদা কোথায়? জামাই দাদার যদি কোনো ক্ষতি হয় না, আমি তোকে ছাড়বো না কিন্তু আহিরি দিদি, সময় থাকতে থাকতে এখনো জানিয়ে দে জামাই দাদা কোথায়। কিন্তু আহিরি কোনো কিছুই বলতে চায় না। এদিকে একলব্য গাড়ির সামনে এসে কারোর একটা গোঙানির শব্দ শুনতে পায়। তখন গাড়ির ডিগি খুলে দেখে অঙ্কুরকে গাড়ির ডিকির মধ্যে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল। অঙ্কুরকে জিজ্ঞেস করে, অঙ্কুরদা তুমি এখানে, রাঙামতি কোথায়? এর মধ্যে রাঙামতি বলে, আজ আমি তোর সমস্ত কারসাজি সবার সামনে নিয়ে আসবো। তখন আহিরি বলে, প্রমাণ কোথায় রাঙা? তুমি কি করে প্রমাণ করবে যে আমি অপরাধী, আমি অপরাধগুলো করেছি? বন্ধু সেজে তোমার বাড়িতে থেকেই সমস্ত প্রমাণ তোমাকে দিয়েই ডিলিট করিয়ে দিয়েছি, তুমি চাইলেও আর কিছু করতে পারবে না। অঙ্কুরদাকে মেরে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি, কোথা থেকে পাবে তুমি প্রমাণ? আর যদি তুমি প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগো, তাহলে তোমাকে একটা ভিডিও দেখিয়ে রাখি। এরপর রাঙাকে একটা ভিডিও দেখায় আহিরি। এর মাঝখানে অঙ্কুর একলব্যকে সত্যিটা বলে দেয়। নিশা আর আহিরি
রাঙাকে মারার চেষ্টা করেছে। তখনই চলে এসেছে রাঙা আর বলেন, না না জামাই দাদা, তোর কোথাও ভুল হচ্ছে। আহিরি দিদি বা নিশা কেউই আমাকে মারার চেষ্টা করেনি। আহিরি একলব্যকে নিয়ে একটা ভয়ের ভিডিও দেখিয়ে দেয় রাঙাকে। একলব্যর প্রাণ নিতে পারে এমনই একটা ভিডিও দেখায়, যার জন্য রাঙা আর মুখ খুলতে পারে না। রাঙা পুরোপুরি ব্যাপারটা চেপে যায়। অঙ্কুর তো বুঝতে পারে না আর বলে, এটা তুমি কি বলছো রাঙা? এখনই তো সেই সময় যখন সত্যিটা সবাইকে জানিয়ে দেওয়া যায়, তাহলে তুমি কেন উত্তর দিচ্ছ না? কিন্তু রাঙা কারোর জীবন চলে যাবে এটা মেনে নিতে পারবে না। তাই রাঙা কোনোভাবেই মুখ খুলতে চাইছে না আর অবশ্যই একলব্যকেও সত্যিটা জানাতে পারছে না।